আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতার দলেরা রে, তোমরা সবাই আদমকে সিজদা করো। এবার ইবলিস ডাক দিয়ে বলেন, ওই আমার আল্লাহ, আমি কেন আদমকে সিজদা করব? এবার ডাক দিয়া বলতেছে, আদম তো মাটির তৈরি, আদম পায়ের নিচে থাকে, আমি কেন আদমকে সিজদা করব? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আমি আদেশ করেছি তুমি এই জন্য সিজদা করবা। কিন্তু ইবলিস শয়তান সিজদা করে নাই, এই জন্য ইবলিস শয়তানকে কাফের বললে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে। এই জন্য উম্মতে মুহাম্মাদের দল, আমরা যেন ইবলিস শয়তানের অন্তর্ভুক্ত না হই, আমরা যেন কোনো ইহুদি খ্রিস্টানের কালচার যেন আমরা না গ্রহণ করি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম গুলাই আমাদের মানতে হবে। এবার ইবলিসকে যখন শয়তান বলে ঘোষণা করলো, এবার ইবলিস শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে 4টা পাওয়ার নিয়ে আসেন। এবার 4টা পাওয়ার হলো কি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, হে আমার আল্লাহ, তুমি আমাকে 4টা পাওয়ার দিবা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে ইবলিস শয়তান, তোকে আমি কি 4টা পাওয়ার দিব? এবার ইবলিস ডাক দিয়া বলে, হে আমার আল্লাহ, তুমি আমাকে 1 নাম্বার পাওয়ার দিবা। শয়তানের আদম সন্তানের রগে রগে গিয়ে যেন আমি আদম সন্তানের আমলগুলোকে নষ্ট করতে পারি। এবার ইবলিসকে ডাক দিয়া বলেন, যাও, তোমাকে আমি এই এত সুন্দর একটা প্রশ্ন করলাম, যাও, তোমাকে আমি এই শক্তি দিয়ে দিলাম। এবার ইবলিস ডাক দেয়া বলতেছে, 2 নাম্বার পাওয়ার দিবা হলো, তুমি আমাকে 2 নাম্বার পাওয়ার দিবা, আমি চোখের পলক থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেন চলে যাইতে পারি। 3 নাম্বার পাওয়ার দিবা, যেন মানুষের ভিতর আমি পরিবর্তন করে ফেলতে পারি। 4 নাম্বার পাওয়ার দিবা, আদম সন্তানের কানেও সিদ্ধ করে যেন কানের রিং পরাইতে পারি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা পাওয়ার শয়তানকে দিয়ে দিল। এবার আমরা এদিক দিয়া আদম সন্তান চিৎকার করে উঠতেছে, ডাক দিয়া বলতেছে, হে আমার আল্লাহ, আদম তো এই ইবলিসকে যে তুমি 4টা পাওয়ার দিয়েছ, আমার আদমকে সে নষ্ট করে ফেলবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে ডাক দিয়া বলেন, হে আদম নবী, তো আমি ইবলিসকে যে 4টা পাওয়ার দিলাম, আমি আদম সন্তানকেও এই 4টা পাওয়ারের উত্তর দিয়ে রাখবো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় আদম, 1 নাম্বার পাওয়ার দিয়েছিলাম শয়তানকে, আদম সন্তানের রগে রগে গিয়ে প্রত্যেকটা আদম সন্তানের আমলগুলোকে নষ্ট করে ফেলবে। এবার 1 নাম্বার পাওয়ারের জবাব হলো, আদম সন্তান যখন ওই সময় বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে শয়তান এই আদম সন্তানের শরীর থেকে চলে যাবে। এবার 2 নাম্বার পাওয়ার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে শয়তান 2 নাম্বার পাওয়ার নিয়ে আসছেন, চোখের পলকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাবেন। এবার 2 নাম্বার পাওয়ারের জবাব দিতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে ডাক দিয়া বলতেছে, হে আমার প্রিয় আদম, 2 নাম্বার পাওয়ার দিয়েছি, চোখের পলক থেকে এক পলক থেকে অন্য প্রান্তে শয়তান চলে যাইতে পারবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার প্রিয় আদম, এই 2 নাম্বার পাওয়ারের ঔষধ হলো জানো কি? 2 নাম্বার পাওয়ারের ঔষধ হলো পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আমার নবীর ওয়ারিসরা থাকবে। পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আমার নবীর ওয়ারিসরা যখন দিনের পথে দাওয়াত দিবেন, তখন ওই আদম সন্তানরা যখন দিনের পথে আসবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা যখন শুনবে, যেমন ভাবে এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর ওয়ারিস যেমন
আল্লামা তাজুল ইসলাম সাহেবকে পাঠাইছেন। এমনি ভাবে প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ওয়ারিসদেরকে পাঠাইয়া দিবেন। 3 নাম্বার পাওয়ার হলো শয়তান বলতেছে মানুষের ভিতর পরিবর্তন করে দিবেন। এর একটা ঘটনা বললে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। এবার শয়তান ডাক দেয়া বলতেছে, হে আমার আল্লাহ, 3 নাম্বার পাওয়ার নিয়ে আসলাম তোমার কাছ থেকে। আদম সন্তানকে আমি পরিবর্তন করে দিব। এবার পরিবর্তন কিভাবে করবে? এবার শয়তান ডাক দেয়া বলতেছে, এক কানা ব্যক্তি যখন বাসের মধ্যে উঠল, সর্বপ্রথম উঠার পর যখন একটা ছেলে মেয়েদের পারফিউম মেখে সামনে সিটে বসলো, এবার ডাক দিয়ে বলছে কানা ব্যক্তি, হে আমার প্রিয় মা, তুমি আমাকে 10টা টাকা দান করো। এবার ওই ভদ্র ব্যক্তিটা ডাক দিয়ে বলতেছে, হে কানালো, আমি তো তোমার মা না, আমি তো তোমার বাবা। এবার যখন বলতেছে আপনি তো মেয়েদের পারফিউম মাখলেন, এই জন্য আমি বললাম আপনি আমার মা। এবার যখন কানা ব্যক্তি সামনে হাঁটতেছে, সামনে হাঁটার পর যখন জিন্সের প্যান্ট পরে একটা মহিলা জিন্সের প্যান্ট পরতেছে, যখন জিন্সের প্যান্টটা তার হাতের মধ্যে লেগে গেল, এবার ওই জায়গার মধ্যে গিয়ে বলতেছে, হে আমার প্রিয় বাবা, আমাকে তুমি 10টা টাকা দান করো। দেখেন মেয়েরা কি করতেছে, জিন্সের প্যান্ট পরতেছে, আর ছেলেরা এদিক দিয়া মেয়েদের পারফিউম লাগাচ্ছে। এটাই শয়তান পরিবর্তন করে দিচ্ছে। এটা হলো শয়তানের খেলা। আজকের দিনে আমরা কি করতেছি, ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে যেইভাবে নিচ্ছে আমরা সেইভাবে যাইতেছি। ইহুদি খ্রিস্টানের কালচার গ্রহণ করতেছি। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে যেইভাবে বলতেছে আমরা সেইভাবেই যাইতেছি। ইহুদি খ্রিস্টানরা যদি বলে একটা গুইল যেরকম ভাবে গর্তের ভিতর ঢুকে, তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানের এই গুইলের পিছনে পিছনে আমরা মুসলিম উম্মারা ছুটতেছি। কারণ কিভাবে ছুটতেছি আমরা মুসলিম উম্মারা বুঝতে হবে। মুসলিম উম্মারা ছুটতেছে এইভাবে, ইহুদি খ্রিস্টানরা একটা জামা আমাদেরকে আবিষ্কার করে দিচ্ছে, আর ওই জামাটা আমরা কি করতেছি, পিণ্ডে ওই জামাটা নিয়ে আমরা হাঁটতেছি। ইহুদি খ্রিস্টানরা একটা আমাদেরকে ইসলামিক অনৈতিক কাজ করতেছে, আমরা সেই জায়গার মামা হয়ে সবাই বলতেছি হ্যাঁ এটাই আমরা সাপোর্ট করতেছি। আজকের দিনে যে আমাদের ইসলামী মাহফিলগুলো হচ্ছে, এই মাহফিলগুলোর মধ্যে আজকে কেন মানুষ পাওয়া যাচ্ছে না? এই জন্য উম্মতে মুহাম্মাদীর দলেরা আমরা রাস্তার মধ্যে হাঁটতেছি, গান বাজনার মধ্যে যাইতেছি, আমরা মুসলিম উম্মাহ হয়ে আবার দাবি করতেছি। এই জন্য এক কবি বলে যে মানুষ তো মরবে, কোন সময় মরবে মানুষ তো জানে না। মুসলিম উম্মারা কোন সময় মারা যাবে সে জানে না, তারপরও তারা কি গান বাজনা হাই উল্লাস করতেছে। এখনো তাদের ভিতরে এখনো ডর ভয় কিচ্ছুই নাই। এই জন্য উম্মতে মুহাম্মাদীর দলেরা এখনো আমরা যারা ফাহিশা কাজ করতেছি, এখনো যারা আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, বাড়ির মধ্যে বসে রয়েছি, আজকে যেই নবীর বাগান, এই বাগানের মধ্যে আমরা চলে আসি। 4 নাম্বার পাওয়ার নিল শয়তানের থেকে। 4 নাম্বার পাওয়ার হলো যে আদম সন্তানের কান ছিদ্র করে তাদের কানের মধ্যে রিং পরাইয়া দিবে। এবার আমরা আদম সন্তানরা কি বলি, আমরা এক ধাপ এগিয়ে রয়েছি, আমরা নিজেরা নিজের কান ছিদ্র করে, শয়তান বলেছে চতুষ্পদ জন্তুর ভিতর কান ছিদ্র করে রিং পরাবে, আর আমরা আদম সন্তানরা কি বলতেছি, এক ধাপ এগিয়ে রয়েছি যে আমরা নিজেরা কান ছিদ্র করে নিজেদের কানের রিং পরাচ্ছি। এই জন্য উম্মতে মুহাম্মাদীর দলেরা আমরা ওই নবীকে পাইয়া এখনো আমরা শুকরিয়া আদায় করতে পারি না। আমাদের নবী কত কষ্ট করেছে। আমাদের নবী যদি আমাদেরকে শাফায়াত না করে তাহলে আমরা কোথায় যাব? আর নবীর সুন্নতগুলি যদি আমরা না মানি
তাহলে আমরা কোথায় যাব? এই জন্য বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে وعن أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর উম্মতি মুহাম্মাদের দল, তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করবা। তোমরা দুইটা জিনিসকে মানবা। এক নাম্বার হলো সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে মানবা। এই দুইটা জিনিসকে মানবাম। এই দুইটা জিনিসকে যখন মানবাম, যখন তুমি সুন্নত মানবাম, তখন তুমি আমি নবীকে মানবাম। যখন তুমি খানা খাইতে যাইবাম, তুমি খাবারের সময় দোয়া পড়বাম। যখন তুমি ঘুমাইতে যাইবাম, তখন তুমি ঘুমানোর দোয়া পড়বাম। যখন তুমি ইস্তেনজায় যাইবাম, তখন তুমি ইস্তেনজার দোয়া পড়বাম। যখন তুমি নৌকার মধ্যে উঠবাম, তখন তুমি নৌকার দোয়া পড়বাম। যখন তুমি ঘর থেকে বের হইবাম, তখন তুমি ঘর থেকে বের হওয়ার দোয়া পড়বাম। এই সুন্নতগুলি আমাদের মানতে হবে। এই সুন্নতগুলি যে আমরা মানতে পারি, তখন আমরা নবীকে অনুসরণ করতে পারবো। কাল কিয়ামতের দিন আমরা নবীর শাফায়াত পাইব। আর এই নবীর শাফায়াত পাইতে আমরা কার মনে না চাই? নবীকে স্বপ্ন দেখতে আমাদের কার মনে না চাই? কারণ কাল কিয়ামতের দিন তো আমরা আমাদের ফুলসিরাতের ফুলটাও নবী আমাদেরকে পার করাইবে। আমাদের নবী এত কষ্ট করে এই ইসলামকে এনেছে, আমাদের নবী এত কষ্ট করে এই দ্বীনকে এনেছে। আজকে আমরা ওই নবীকে চিনি না, ওই নবীকে জানি না, ওই নবীর বাগান চিনি না। বড়ই দুঃখ লাগে ভাই। ওই নবীর বাগানটা হলো এই বাগান। এই বাগানের মধ্যে নবীর বরত্ব নিয়ে কথা হবে, আল্লাহর বরত্ব নিয়ে কথা হবে। এই আল্লাহর বরত্ব কথা আমাদের শুনতে হবে, আর ওই নবীর প্রেমিক হইতে হবে আমাদের। কারণ আমাদের নবীর প্রেমিক যে যদি না হইতে পারি, তখন আমাদের ফুলসিরাতের ফুলটা কে পার করাবে? চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত ও মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত ও মিজানে। নবী আমার জীবন ভরে হায়রে দিনের লাগি কষ্ট করে। নবী আমার জীবন ভরে হায়রে দিনের লাগি কষ্ট করে। তারপরেও কত মারা মারলো তাহাই দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তাহাই দুশ্মনে। নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত ও মিজানে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত ও মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত ও মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাহাই দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তাহাই কাফেরে। নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত ও মিজানে,
নবী বিনে কে তারাবে ফুলসিরাত ও মিজানে। নবীর শাফায়াত আমাদের পাওয়া দরকার আছে কিনা? যদি আমরা নবীর সুন্নতগুলি না মানি, যদি আমরা নবীর ওয়ারিস হিসাবে সুন্নত যদি না মানতে পারি, তখন নবী আমাদেরকে কিভাবে শাফায়াত করবে? আর নবী কত কষ্ট করে আমাদেরকে এই সুন্দর দিন দিয়েছে। ওই নবী রোজা মুবারকে গিয়ে আমরা সালাম দেওয়া দরকার আছে কি নাই? ওই নবী রওজার সামনে একদম গিয়ে সামনে যদি আমরা নবীর সালাম দিতে পারি, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, তখন আমাদের কত সুন্দর করে আমরা বলতে পারবো, যে মৃত্যুর আগেও বলতে পারবো যে আমরা গিয়ে আমরা নবীর ওয়ারিস হিসেবে নবীর রওজা মুবারকের সামনে সালাম দিয়ে এসেছি। আর নবীর ওয়ারিস হিসেবে আমরা যাওয়া দরকার। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত সুন্দর মদিনা, কেড়েছে অন্তর মদিনা। নাম কত সুন্দর মদিনা, কেড়েছে অন্তর। এই গরিবের ওই সালাম খানি তুমি, এই গরিবের ওই সালাম খানি তুমি, পৌঁছে দিও মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আরো বেরোই পুবাল হাওয়া, পশ্চিমা করেছে দাওয়া, আরো বেরোই পুবাল হাওয়া, পশ্চিমা করেছে দাওয়া। এই গরিবের ওই সালাম খানি তুমি, এই গরিবের ওই সালাম খানি তুমি, পৌঁছে দিও মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা দেখার ইচ্ছা আছে কিনা আমাদের? মদিনা দেখতে হবে। মদিনা যদি আমরা দেখতে পারি, তখন আমরা এই দুনিয়ার সৌন্দর্য দেখতে পারবো। যখন আমরা মদিনা দেখতে পারবো, যখন আমরা মক্কা দেখতে পারবো, এই দুনিয়ার সৌন্দর্য কি সেই সৌন্দর্য আমরা দেখতে পারবো। এই জন্য উম্মতে মুহাম্মাদী দল আমাদের মদিনাকে দেখতে হবে,
আমরা নবীজির রওজা মুবারক দেখতে হবে। যদি দেখতে পারি তখন কাল কিয়ামতের দিন আমরা গিয়ে বলতে পারবো, হে আল্লাহ, আমরা মদিনার মধ্যে গিয়ে তোমার প্রিয় হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সালাম দিয়ে আসলাম। যেই কথাটুকু বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে সমস্ত উম্মতি মুহাম্মাদীদেরকে মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরাতান আলহামদুলিল্লাহি।